আজকেরটা একটা মিনি ব্লগ নয়, আজকে জাস্ট আমি কিছু কথা বলতে এসেছি অ্যান্ড অন আ লাইটার নোট কথা বলতে এসেছি। গতকাল ছিল ফ্রেন্ডশিপ ডে, সো ফ্রেন্ডশিপ ডে নিয়ে আমি কিছু চিন্তা এসছে আমার মাথায়, তো ওগুলোই ভাবলাম শেয়ার করি। ছোটোবেলায় ফ্রেন্ডশিপ ডেটা হচ্ছে ফ্রেন্ডশিপ ব্যান্ড পাপা নিয়ে আসতো, কিছু স্পেশাল ফ্রেন্ডশিপ ব্যান্ড হতো 2-3টে, ওটা খুব ক্লোজ যারা বন্ধু তাদের জন্য হতো, বাকি পুরো ক্লাসের জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড আনা হতো। আর তার সাথে ফ্রেন্ডশিপ ডে কার্ড অ্যান্ড নাম লিখতাম আগের দিন বসে বসে অ্যান্ড পরের দিন গিয়ে দিতাম। একটু বড় হলাম, কলেজে উঠলাম, ওঠার পরে আমি কটন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, তো ঠিক কটন ইউনিভার্সিটির উল্টো দিকেই তখন নতুন নতুন খুলেছিল হচ্ছে ফুডভিলা। ভেতরে প্রচুর আউটলেট থাকতো, ডমিনোজ, পিৎজা হাট, চাটের একটা আউটলেট হতো, নর্থ ইন্ডিয়ানের একটা আউটলেট হতো, প্রচুর খাওয়া দাওয়া পাওয়া যেত ওখানে, চাইনিজ সব ধরনের, আর খুবই রিজনেবল রেটে। এখন সম্ভবত বন্ধ হয়ে গেছে ওটা। তো আমাদের হতো হচ্ছে ফ্রাইডে বা মানডে আমরা ওখানে যেতাম, ওখানে গিয়ে সব বন্ধুরা মিলে ওখানে বসে খেতাম, ওটাই হতো আমাদের ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন। দিন বাড়লো, বড় হলাম, ব্যস্ততা বেড়েছে, সব বন্ধুদের শহর চেঞ্জ হয়ে গেছে, অনেকের সাথে এখন আর শুধুমাত্র ওই ফেসবুক ইনস্টাগ্রামেই যোগাযোগটা আছে, ওখানেই দেখা যায় যে আচ্ছা ওই শহরে আছে, আচ্ছা ওই এটা করছে, আর কথা বলার ফ্রিকোয়েন্সিটাই খুব কমে গেছে। তো এখন ওই হোয়াটসঅ্যাপে পিং হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বা স্টেটাস হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, ওরকমই একটা ব্যাপার। কিন্তু ভাবতে ভাবতে এটা ভাবলাম যে ডিয়ার জিন্দেগিতে একটা লাস্টের দিকে আলিয়া ভাট শাহরুখ খানকে জিজ্ঞেস করে যে do we actually have that one special person, that एक special रिश्ता, one perfect soulmate? and ওটার রিপ্লাইতে শাহরুখ খান বলে, but why do you need to have that one special रिश्ता? same concept is of for friendship also, and very স্ট্রেঞ্জলি এটা আমরা বয়স হলে উইথ এজ আমরা ওটা আরও ভালো বুঝতে পারি। অনেকের জন্য হয়তো বা একটাই মানুষের সাথে ডিফারেন্ট ফ্রেন্ডশিপের ইকুয়েশনই শেয়ার হয়ে যায়, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রতিটি ইমোশনের জন্য একটা বন্ধু আছে। যদি খুব কান্না পাচ্ছে একটা বন্ধু আছে, বা কোনো গান শুনতে ইচ্ছে হচ্ছে, ইউ বন্ড ওভার মিউজিক, আমার অনেক সময় হয় একটা গানের সাথে একটা মানুষ পুরো লিঙ্কড থাকে, এই গানটা শুনে আমার ওই মানুষটার কথাই মনে পড়ে। কখনো খুব ফুডের সাথে আমরা অ্যাসোসিয়েট করি যে এই মানুষটার সাথে খেতে গেলে খুব ভালো লাগে, ঘোরার জন্য আলাদা বন্ধু থাকে। সো ইয়েস, এভরি ইমোশন ক্যান অলসো হ্যাভ আ ডিফারেন্ট ফ্রেন্ড, অ্যান্ড ইটস নট অলওয়েজ নেসেসারি দ্যাট ইউ উইল হ্যাভ দ্যাট one best friend. You might have multiple special friends and they will remain special to you all throughout your life. So yes, আমার সব বন্ধুদেরকে I really love you all. So yes, ওটাই বলার ছিল। আপনারা জানাবেন আপনাদের কি বক্তব্য আছে, বাট ওটাই বলার ছিল।